বা মাজেদা রসুল শ্যামলী আপাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চৌধুরী বাজারে এলাকায় আমার কলস প্রতীকের আমি কলস মার্কার প্রতিনিধি আমার এই পৌরসভার সম্মানিত সভাপতি, এই এলাকার সকল মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও মুজিবীয় শুভেচ্ছা। আপনারা জানেন আমি গত 5 বছর কলস প্রতীক নিয়েই নির্বাচিত হয়ে আপনাদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি আবারও এবার শান্তির প্রতীক কলস প্রতীক বেছে নিয়েছি এবং সেই প্রতীক নিয়ে আপনাদের দুয়ারে এসে হাজির হয়েছি। আজকে আমার চৌধুরী বাজারে আমি প্রায়ই আসি, আপনারা অনেকেই আমাদের ব্যবসায়ী যারা আছেন অনেকেই আমাকে দেখেন বা এলাকার যারা আছেন দেখেছেন। আজকে এসেছি আমি একটু ভিন্নভাবে, আমি এসেছি আপনাদের কাছে আপনাদের দোয়া নিতে এবং ভোট চাইতে। আগামী 5 জুন উপজেলা পরিষদ নির্বাচন, আপনারা আমাকে যদি আপনাদের যোগ্য প্রার্থী মনে করেন, আপনাদের খেদমত যদি আমি করতে পারি, আপনারা জানেন বুঝতে পারেন, তাহলে আপনারা অবশ্যই আমাকে আমার এই নির্ধারিত প্রতীক কলস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি এখানে এসে অনেককেই মিস করছি যারা গত উপজেলা পরিষদ নির্বাচনে আমার সাথে কাজ করেছে। অনেক মুরব্বিয়ানা ছিলেন যারা হয়তো এই 5 বছরে গত হয়েছেন, আমি তাদের আত্মার মাধ্যমে আমি মিস করছি আমার মাসুদকে, মিস করছি মুন্নাকে, সালমানকে, এরকম আরও অনেক ছোট ভাই যারা প্রবাসে চলে গেছে, যারা আমার জন্য গত নির্বাচনে অনেক কাজ করেছে। আমি তাদের সকলের সশস্ত্র দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ তাআলা যেন তাদের উদ্দেশ্য সফল করে। আমি গত 5টি বছর নির্বাচিত হয়ে যাবার পর আমি চেষ্টা করেছি এই উপজেলার মানুষের মন রক্ষা করা, আমি চেষ্টা করেছি এই উপজেলার মানুষের সন্তুষ্টি অর্জন করা, আমি চেষ্টা করেছি এই উপজেলার মানুষের পাশে সকল বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করি। এই মানুষ মারা গিয়েছেন তার বাড়িতে এসে বিয়ে মরার দিন না পারলে পরের দিন কিংবা 1 সপ্তাহ কথা হলেও আমি এসেছি। কারো দুর্ঘটনা শুনলে আমি সেখানে এসেছি। কেউ আমার খুব কাছের মানুষ সে অসুস্থ জানলে আমি এসেছি। আমি সকল বিয়ের দাওয়াতে এসেছি, সিন্নির দাওয়াতে এসেছি। আসার অর্থ হচ্ছে আমি আপনাদের কাছে আছি, পাশে আছি। আমি এখানে আসলে আমাদের বরাদ্দ অনেক কম, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছে, কিন্তু আমি এটাও বলবো না একেবারেই নেই। যা ছিল সেখান থেকে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমি প্রথম নির্বাচিত হওয়ার পর স্কুলের সামনে 1 লক্ষ টাকা দিয়েছি, যেখানে সোলিংয়ের কাজ হয়েছে। তারপরে গত বছরের আগের বছর ওই রাস্তায় আমি 1 লক্ষ টাকা দিয়েছি। আমি কয়েকটি সেলাই মেশিন দিয়েছি, ডিপ টিউবওয়েল দিয়েছি, বেশি পারিনি, 1টি-2টি হয়েছে এই চৌধুরী বাজার এলাকায়। কিন্তু পুরো কাগজের হিসেবে আমি বলবো না, পুরো কাগজে আরো বেশি আমি এই এলাকার কথা বলছি। এর বাইরে গিয়ে বন্যার সময়, ঈদের সময় আমি যা ওগুলো আমরা আসলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেওয়া হয়, বাকি কিন্তু আমি আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আমার ব্যক্তিগত খাত থেকে যা অল্প অল্প দিতাম, 2-1 করে হলেও আমি শরিক রাখতাম চৌধুরী বাজারের মানুষকে। চেষ্টা করেছি সমন্বয় করে। আমি গত 5 বছরে যত কিছু পেয়েছি সরকারের কাছ থেকে, আমি চেষ্টা করেছি 9টি ইউনিয়ন ও পৌরসভায় সমানভাবে বন্টন করার। আমি বন্টন যত কিছুই করি না কেন, সবসময় আমি মাস্টার রুল রেডি করে অফিসে জমা দিয়েছি, কাগজপত্র রেডি করে অফিসে জমা দিয়েছি, যাতে নির্বাচন আসলে কেউ বলতে না পারে আঙ্গুল তুলে যে আপনি একদিকে তাকিয়েছেন, একটি ইউনিয়ন কিংবা পৌরসভায় আপনি তাকিয়েছেন, অন্যদিকে তাকাননি। আমি ফেয়ার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, সেজন্য আমি সবসময় ফেয়ার কাজ করার চেষ্টা করেছি। আমি আপনাদের সকলকে বলবো, ভোট কেন্দ্রে যাবেন। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়ে গেছে যে ভোট কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যাবে, ভোটে যাওয়া লাগবে না, এরকম কিছু ভ্রান্ত ধারণা। হয়তো 2-1টি নির্বাচনে কোনো ধরনের গণ্ডগোল থাকতে পারে, কিন্তু সারা জীবন এভাবে চলবে এটার কোনো মানে হয় না। ফেয়ার নির্বাচন হবে, আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্রে শুধু একা যাবেন না, আপনার পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাবেন। হয়তো অনেকে আমার এই বক্তব্যের পরে পাশাপাশি কথা বলবেন
ভোট কেন্দ্রে কেন যাব? উনি হবেন চেয়ারম্যান, উনি হবেন এমপি, আমি কেন যাব? অনেকেই বলেন, হাসতেছেন তার মানে বলা বলি করেন, বলেন এটা ঠিক, এটা মিথ্যে না, আমরা শুনি। ভোট কেন্দ্র কি জন্য যাবেন আপনি? আসলে ভোট কি? ভোট হচ্ছে আপনার নাগরিক অধিকার। আপনি এই দেশের নাগরিক, এটা হচ্ছে আপনার অধিকার ভোট দেওয়াটা। আপনি বাংলাদেশের নাগরিক, আপনি জকিগঞ্জের নাগরিক, কেন যাবেন? ভোট দিবেন কেন? ভোট দেওয়াটা হচ্ছে আপনার হক। আপনি ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেবের কাছে যান সিল দস্তখতের জন্য, সেই হক আদায় করতে হবে আপনাকে এই ভোটের মাধ্যমে। উনি সিল দস্তখত দেন, উনি কি কিছু চান আপনার কাছে? আপনি একটা ভোট দিয়েছেন বিদায় উনি সিল দস্তখত দেন। আপনার বাড়িতে যখন ঝগড়াঝাটি লাগে সেটা মীমাংসা করার জন্য সালিশকে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব। উপজেলা পরিষদে প্রতিদিন যাবেন না, বছরে হলেও আপনি একদিন যান, সেখান থেকে সেবা নেন। সেই জন্য সেইখানেও হক থেকে যায় আপনার। আপনি সেই হক আদায় করার জন্য ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। আমি আশা করব আপনারা সকলের পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যাবেন এবং সকালের দিকে যাবেন পরিবারের মানুষকে নিয়ে। ভোট বেশিরভাগ 12টা-1টার দিকে কাস্ট হয়, তারপরে ভোট কাস্ট হতে একটু সময় লাগে। আমি চাইবো আপনারা আমার কলস প্রতীকে ভোট দেন। আমি এখানে খালি কলসি রেখে যাচ্ছি চৌধুরী বাজারে, আপনারা আমার কলসিটা ভরে দিবেন 5 তারিখে। চাই আপনাদের সকলের সহযোগিতা চাই। এইখানে আমি এই চৌধুরী বাজার এরিয়ার মা বোনদেরকে পাইনি, কিন্তু আপনাদের সকলের বাড়িতেই আমাদের মা বোনরা আছেন, তাদেরকে গিয়ে আমার সালাম পৌঁছাবেন আপনারা আমার হয়ে, এবং তাদেরকে বলবেন আমি যে প্রতীকটা বেছে নিয়েছি সেটা কিন্তু মেয়েদের প্রতীক। কলসটা হচ্ছে শান্তির প্রতীক। মেয়েরা খুব আদর সোহাগ করে এটাকে যত্ন করে গড়ে নিয়ে যায়। সেই জন্য আমি এই প্রতীকটা নিয়েছি। আমার মা বোনরা যেন আমাকে সেই প্রতীকে ভোট দিয়ে 5 তারিখে তাদের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ, সেই সুযোগটা করে দেন। আমি ভোট চাইবো আপনাদের কাছে এই জন্য, আমি যেন আগামী 5 বছর আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যেভাবে গত 5টি বছর আপনাদের খেদমত করেছি সেভাবেই যেন আমি খেদমত করতে পারি, সেই দোয়াও আমি চাই। গত 5 বছরে আমার মনে হয় না কোনো মানুষ বলতে পারবে আমি কারো ফোন রিসিভ করি, কিংবা কারো ফোন হয়তো, যেমন এখন আমি ফোন অনেকগুলো রিসিভ করতে পারতেছি না, এই ফোনগুলো আমি রাত 12টা অবধি ব্যাক করবো। তারপরে যে ফোনগুলো থাকবে সেগুলো আমি সকালে চা খেয়ে খেয়ে ব্যাক করবো। আমার একটাও রেকর্ড নেই কারো ফোন আমি রিসিভ করিনি কিংবা ব্যাক করিনি। এমন কোনো মানুষ আছে যে আমার অফিসে গিয়েছে আর আমাকে পায়নি, কিংবা আমার কাছে কাজে গিয়েছে আমি কাজ করে দেইনি, এমন কোনো মানুষ আমার মনে হয় না কেউ বের হবে। আমাকে অফিসে না পেলে আমি অফিস থেকে আমার বাড়ির দূরত্ব 2 মিনিটের সময় হেঁটে গেল, অফিস থেকে 5টায় চলে গেল, আমি আমার স্টাফকে বলে যেতাম যে কোনো মানুষ আসলে যেন খালি হাতে ফিরে না যায়, আমার বাড়িতে পাঠিয়ে দিল। আমি সরকারি চাকরিজীবীর মতো অফিস করেছি। আমি জকিগঞ্জের বাইরে গিয়ে নিজের স্বার্থে নিজের কারণে একদিনও থাকিনি। মাননীয় প্রধানমন্ত্রী ঢাকায় ডেকেছিলেন ওনার বাসভবনে আমাদেরকে 2 দিন 2টা সমাবেশের জন্য। সেখানে গেছি, যাতায়াতের সময় যেটুকু গেছে রাস্তায়, এবং একদিন করে স্টে করেছি। আমি কুমিল্লা বাইরে গেছি 3 দিনের জন্য ট্রেনিংয়ে, সিলেটে গেছি 3 দিনের জন্য ট্রেনিংয়ে, আর আমার কোথাও বাইরে থাকা হয়নি। এই 5টি বছর আমি জকিগঞ্জের মানুষের জন্য জকিগঞ্জেই ছিলাম। আমি সিলেটে যেতাম মাসে 2বার 3বার 4বার 5বারও যেতাম, কিন্তু রাত 3টে হলেও আমি জকিগঞ্জে চলে আসতাম। আমার সবসময় মনে হতো জকিগঞ্জের মানুষ আমাকে পাবে না, আর আমি একদিন না থাকলে আমি দেখতাম মানুষের কত প্রয়োজন আমাকে। জানি না আমি এত কাজ কিভাবে করেছি, আমি নিজেই জানি না। অনেক মানুষ অনেক বড় বড় কাজ নিয়ে যেতেন আমার কাছে, যা আমার করার কথা ছিল না বা আমার সাধ্যের বাইরে। মানুষ যখন আমার কাছে গেছে আমার সবসময় মনে হয়েছে আমি পারবো। যখন তিনি এসেছেন আমি ট্রাই করে দেখি, আমার সেই চেষ্টাটাই সফল হয়েছে। প্রত্যেকটা কাজে আমি সফল হয়েছি। ডিসি অফিসে বলেন, মন্ত্রণালয়ে বলেন, কোথাও ফোন দিতে আমার কোনো অসুবিধা হয় না। আমার কাছে ফোন নাম্বারের প্রয়োজন নেই, এখন গুগলে সার্চ মারলেই সব নাম্বার চলে আসে। আপনি যার নাম্বার চাইবেন তার নাম্বারে আপনি গুগলে পেয়ে যাবেন। সুতরাং আমি কোথাও কথা বলতেও আমি দ্বিধাবোধ করি না। আমার বাড়ি থেকে আমার অফিস থেকে আমার বাড়িতে আরো বড় অফিস, যারা আমার এখানে গেছেন তারা জানেন রাত 2টা পর্যন্ত আমার ঘরে অফিস চলে। মানুষের সেবা দেওয়ার জন্য আমি এখানে এসেছি। রাত 3টার সময় অনেকে গিয়ে আমাকে কারো টানার সমস্যা, কারো অন্য কোনো সমস্যা, এটার জন্য গিয়ে আমার কলিং বেল টিপলে আমি 3টার সময় গেট খুলে আমরা স্বামী স্ত্রী বের করি। আর আমার এই কাজে
আমি যে গত 5 বছর যে সফলভাবে কাজ করেছি সেটার জন্য আপনারা সকলে আমাকে উৎসাহ দিয়েছেন। আমি স্পিড পেয়েছি আপনাদের উৎসাহ থেকে। আমার হাজবেন্ড আমাকে অনেক সাহায্য করেছেন গত 5টি বছর, আমি তারও শুকরিয়া জানাই। গত 5টি বছর উনি আমাকে সমানভাবে আমার সাথে কাজ করে গেছেন। আমি অফিসে বসতাম মানুষ নিয়ে, উনি বাড়িতে বসতেন। কারো পল্লী বিদ্যুতের সমস্যা, কারো নির্বাচনের সমস্যা, কারো সমাজসেবার সমস্যা, ওগুলো ম্যাক্সিমাম জিনিস উনি করে দিয়েছেন। অনেকেই আছেন এই এলাকারও যারা রাজসাক্ষী। আমরা চেষ্টা করেছি মানুষের খেদমত করার জন্য। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে ভোট দিয়ে সাহায্য করবেন। আগামী 5 তারিখ আমি এবার নির্বাচনে আসতে চাই। আমাকে এবার উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান হিসেবে সকলে দেখতে চেয়েছিল। আপনারা অনেকেই হয়তো ফেসবুকে দেখেছেন, কিন্তু আমি আসিনি। এবারের রাজনীতিটা, এবারের নির্বাচনটা অন্য আঙ্গিকে হচ্ছে, আপনারা সকলেই জানেন। আমি সেটার শিকার হতে চাইনি। আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করা হয়েছিল উপজেলা চেয়ারম্যানের পদে আসার জন্য। কারণ হচ্ছে তার আগে আমি দুইবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। একবার হচ্ছে আমাদের চেয়ারম্যান সাহেব যখন কোভিড-19 আক্রান্ত ছিলেন তখন, আরেকবার তিনি কানাডায় গিয়েছিলেন তখন। আমি সেই 2বার খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছি বিদায় মানুষ চেয়েছে আমাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে। কিন্তু নির্বাচনের হাল যদি এরকম না হতো, আমাদের দলে যদি এরকম নির্বাচন না হতো, তাহলে অবশ্যই আমি উপজেলা চেয়ারম্যানের জন্য আসতাম। সেই জন্য ভেবেছিলাম আমি নির্বাচন করবো না। কিন্তু এলাকাবাসী আমাকে জোর করে, এই উপজেলাবাসী আমাকে জোর করে বলেছেন যে আপনি আসেন, যে কোনো একটা চেয়ার অন্তত আপনাকে চাই। সেজন্য আমি এই নির্বাচনে এসেছি এবং আমি চেয়েছি আরো একবার চেষ্টা করে দেখি জনগণের খেদমত করার এই চেয়ারে বসে। আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আপনাদের সকলের অনেক কষ্ট হচ্ছে, তার মধ্যেও আপনারা আমার কথা শুনছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ শরীরে সকলের পরিবার ভালো থাকুক, সেই দোয়া রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জয় বাংলা।